অসহায় মুসলিম বিশ্ব, চারিদিকে শুধু প্রতিপক্ষের আগ্রাসন, যেন চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। কিন্তু আসলে কি তাই? বাস্তবতা হলো মুসলিম বিশ্বে এমন কিছু দেশ আছে যাদের সক্ষমতা অনেক বেশি। তুরস্ক, পাকিস্তান ও ইরান তেমনই কিছু দেশ। এছাড়া সৌদি আরব, মিশর ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো সামরিক সক্ষমতায় অভাবনীয় উন্নতি করেছে। মুসলিম বিশ্বের শক্তিশালী কয়েকটি দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক। সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ 145টি দেশের তালিকায় তুরস্কের অবস্থান নবম, অর্থাৎ বিশ্বের 9 নম্বর শক্তিশালী দেশ তুরস্ক। তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই এর অবস্থান। তুরস্কে বর্তমানে 7 লাখের বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে। তুর্কির নৌবাহিনীর সদস্য সংখ্যা 48,000-এর বেশি। এই বাহিনীর সরঞ্জামের মধ্যে রয়েছে 15টির বেশি ফ্রিগেট, 9টি ছোট আকারের জাহাজ এবং 12টি সাবমেরিন। রয়েছে 3,000-এর বেশি ট্যাঙ্ক, 13,000-এর বেশি সাঁজোয়া যান, 900-এর বেশি স্বচালিত ও 1,000-এর বেশি। সবচেয়ে বড় ব্যাপার হলো দেশটি গত 20 বছরে একটা শক্তিশালী ড্রোন ব্যবস্থা গড়ে তুলেছে। এর মধ্যে অন্যতম হলো বাইরাক্তার TB2 ড্রোন। এটি এমন এক ধরনের সরঞ্জাম যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সহ অভিযানে অংশ নিতে সক্ষম। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কের পরেই সামরিক সক্ষমতায় পাকিস্তানের অবস্থান। মুসলিম দেশগুলোর মাঝে পাকিস্তানই একমাত্র পরমাণু শক্তিধর দেশ। ভেঙে পড়া অর্থনীতি আর অভ্যন্তরীণ অস্থিরতায় জর্জরিত হলেও সামরিক শক্তি বাড়াতে দেশটি আপোস করে না। পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে 6,53,000। এছাড়া রিজার্ভে রয়েছে আরও 5,13,000 সৈন্য। দেশটির স্থলবাহিনী রয়েছে 2,735টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 3,066টি, রকেট আর্টিলারি রয়েছে 134টি। সবচেয়ে শক্তিশালী হলো দেশটির বিমান বাহিনী। পাকিস্তানের বিমান বাহিনীর কাছে মোট বিমান 1,399 থেকে 1,434টি। এর মধ্যে বিমান 328 থেকে 387টি। আধুনিক বিমানের মধ্যে F-16 ফাইটিং ফ্যালকন এবং JF-17 ছাড়াও রয়েছে মিরেজ 3-5। পাকিস্তানের বিমান বাহিনীর ভারতের চেয়ে বেশি ব্যবহার উপযোগী হেলিকপ্টার আছে। আশ্চর্যজনকভাবে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্ব র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার অবস্থান 13তম। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশের মোট সেনা সংখ্যা 8 লাখ। 2018 সালে দেশটির প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ ছিল 7.6 বিলিয়ন মার্কিন ডলার, যা অনেক দেশের কাছে স্বপ্নের মতো। ইন্দোনেশিয়া ধীরে ধীরে সামরিক সরঞ্জাম আমদানিকারক দেশ থেকে রফতানিকারক দেশে পরিণত হচ্ছে। নিজেরাই তৈরি করছে অত্যাধুনিক সাবমেরিন। মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে ইরানের অবস্থান চতুর্থ। তবে সাহস আর হার না মানা মনোভাবে তারা অন্য সবাইকে ছাপিয়ে গেছে। ইরানের নিয়মিত সেনা রয়েছে 6,10,000। ইরানের ভান্ডারে রয়েছে 551টি সামরিক উড়োজাহাজ, 186টি বিমান এবং 23টি অ্যাটাকিং বিমান। এছাড়া দেশটির সামরিক ভান্ডারে আছে 1,996টি ট্যাঙ্ক, সাঁজোয়া যানের সংখ্যা 65,765টি। ইরানের সবচেয়ে শক্তিশালী বহর হলো তাদের নৌবাহিনী। দেশটি দীর্ঘদিন থেকে নিজেদেরকে পরমাণু শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টাও চালাচ্ছে। ইরানের পর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ মিশর। মিশর আফ্রিকার মধ্যে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। দেশটির সক্রিয় সামরিক সদস্য সংখ্যা 4,40,000। রিজার্ভে আছে আরও 4,80,000। মিশরের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী। পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক ভালো হওয়ায় সামরিক দিক থেকে তারা দিনকে দিন আরো উন্নতি করছে সৌদি আরবও। মুসলিম বিশ্বে সামরিক দিক থেকে সৌদির অবস্থান ষষ্ঠ। সৌদি আরবের মোট সৈন্য সংখ্যা 5,05,000। এর মধ্যে সক্রিয় সৈন্য 4,80,000। সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক সরঞ্জাম আমদানিকারক দেশ। মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম। তবে শক্তি থাকলেও মুসলিম বিশ্বের অনৈক্য এখন স্পষ্ট।